আচ্ছা, সম্পূর্ণ স্থির থাকা, এর ভেতরে নাকি লুকিয়ে আছে এক অদ্ভুত রসায়ন। আজ আমরা ঠিক এটাই দেখব। মানসিক স্বচ্ছতা নিয়ে করা একদম অন্যরকম একটা পরীক্ষার গভীরে যাব, আর দেখব এর ফলাফলটা ঠিক কতটা অবাক করার মতো হতে পারে। চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করি। কেউ কি পারবেন, পারবেন কি পুরো ২৪ ঘন্টা একদম কিছুই না করে কাটিয়ে দিতে? ভাবুন তো, কোনো কাজ নেই, ফোন নেই, কিচ্ছু নেই, শুধু স্থির হয়ে বসে থাকা। হ্যাঁ, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। এই যে পরীক্ষাটার কথা বলছি, এটার নাম দেওয়া হয়েছে দ্য নাথিং চ্যালেঞ্জ। আসলে এটা স্থিরতা নিয়ে করা খুব গভীর একটা নিরীক্ষা। আমরা দেখব যখন আমাদের চারপাশের সব হইচই, সব মনোযোগ কেড়ে নেওয়ার জিনিসগুলো সরিয়ে ফেলা হয়, তখন ঠিক কি ঘটে। তো এই চ্যালেঞ্জের নিয়মকানুন কিন্তু বেশ করা। পুরো ২৪ ঘন্টা কোনো ফোন চলবে না, বই পড়া যাবে না, গান শোনা বা কারো সাথে কথা বলা সবকিছু বন্ধ, শুধু নিজের সাথে থাকা। বুঝতেই পারছেন, আমাদের এই আধুনিক জীবনের জন্য এটা তো প্রায় অসম্ভব একটা পরিস্থিতি, তাই না? আসলে আমরা তো এমন একটা জগতে বাস করি যেখানে এক মুহূর্তের জন্য শান্তি নেই। অনবরত কিছু না কিছু আমাদের মনোযোগ কেড়ে নিচ্ছেই। ফোনের নোটিফিকেশন, খবর, সোশ্যাল মিডিয়া, সবসময় কিছু না কিছু চলছে। কিন্তু একবার ভাবুন তো, যদি এই সবকিছু হঠাৎ করে থেমে যায়, কি হবে তখন? এই সামাজিক পরীক্ষার পেছনের মূল কারণটাই হলো এটা, আমাদের এই অতি ব্যস্ত জীবনের সাথে ওই গভীর নীরবতার একটা তুলনা করা। বেশ, এবার চলুন পরীক্ষার সবচেয়ে কঠিন ধাপটাতে যাই। প্রথম কয়েক ঘন্টা, যখন মন আর কোনো খোরাক না পেয়ে রীতিমতো বিদ্রোহ শুরু করে দেয়। এই সময়টাকেই বলা হচ্ছে শূন্যতার মুখোমুখি হওয়া। প্রথম কয়েকটা ঘণ্টা ছিল যেন একটা মানসিক যুদ্ধ। ভাবুন, প্রথম ঘণ্টাতেই মনটা কেমন তীব্র উদ্বেগে ভরে উঠল। ৩ নম্বর ঘণ্টার মধ্যে সেই উদ্বেগটা হতাশায় পরিণত হল। আর দেখতে দেখতে ৮ ঘণ্টা পর মনটা যেন একেবারে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল। এই পর্যায়টা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের মন কোনো উদ্দীপনা ছাড়া থাকতে কতটা ভয় পায়। ভেতরের এই তীব্র লড়াইটা একজনের কথায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তিনি বলছেন, আমার মনটা খাঁচায় বন্দি একটা পশুর মতো ছটপট করছিল, একটু মনোযোগ অন্যদিকে সরানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল। চিন্তা করুন একবার অবস্থাটা। এই একটা কথাই বলে দেয় স্থিরতার বিরুদ্ধে আমাদের মন কতটা বিদ্রোহ করতে পারে। আর এরপরই আসে সেই মুহূর্তটা, পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়, যখন সব প্রতিরোধ শেষ পর্যন্ত ভেঙে পড়ে আর নতুন কিছু শুরু হয়। এই পর্যায়টাকেই বলা হচ্ছে বোর্ডাম ব্রেক থ্রু, একঘেয়েমি থেকে আসল উত্তরণ। এখানে দুটো মানসিক অবস্থার পার্থক্যটা একেবারে স্পষ্ট হয়ে যায়। দেখুন, একদিকে আছে উদ্বেগপূর্ণ, এলোমেলো সব চিন্তা, মাথায় পুরনো কথা ঘুরপাক খাচ্ছে, ভবিষ্যৎ নিয়ে রাজ্যের দুশ্চিন্তা হচ্ছে। আর ঠিক তার উল্টো দিকে আছে সৃজনশীল দিবাস্বপ্ন, যেখানে কোনো বাধা ছাড়াই নতুন নতুন সব আইডিয়া আসছে, পুরনো স্মৃতির সাথে নতুন সংযোগ তৈরি হচ্ছে, কল্পনার জগৎটা যেন খুলে যাচ্ছে। বিশৃঙ্খলা থেকে সৃজনশীলতায় এই যে রূপান্তর, এটা সত্যি অসাধারণ। তার মানে কি দাঁড়ালো? সবচেয়ে জরুরি মুহূর্তটাই হলো নিজেকে ছেড়ে দেওয়া, আত্মসমর্পণ করা। যখন মন সব প্রতিরোধ থামিয়ে দিয়ে পরিস্থিতিটাকে মেনে নেয়, ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু আসল পরিবর্তনটা আসতে শুরু করে। আর এটাই ছিল এই পরীক্ষার গভীরতম সুবিধাগুলো খুঁজে পাওয়ার চাবিকাঠি। তো এবার আসা যাক সেই চমকে দেওয়ার মতো ফলাফলগুলোর দিকে, যা এই চরম নীরবতা থেকে বেরিয়ে এসেছিল। এটাকে এক ধরনের অদ্ভুত রসায়ন বলাই যায়, কারণ ফলাফলগুলো ছিল একেবারেই অপ্রত্যাশিত আর বেশ শক্তিশালী। দেখা গেল মন যখন সত্যি সত্যি স্থির হওয়ার সুযোগ পেল, তখন কিছু অসাধারণ ঘটনা ঘটল। যেমন, হঠাৎ করে দারুণ সব সৃজনশীল আইডিয়া মাথায় আসতে শুরু করল। অনেক দিন ধরে আটকে থাকা একটা জটিল ব্যক্তিগত সমস্যার জট যেন নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটা গভীর মানসিক শান্তি কাজ করতে লাগল। আর সবচেয়ে মজার ব্যাপার হল, সময়টাকেও যেন আগের চেয়ে অনেক ধীর মনে হতে থাকল। আর এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় চমকটা কি ছিল জানেন? এই গভীর নীরবতা থেকে জন্ম নিয়েছিল একটা বিরাট যুগান্তকারী আইডিয়া। এটাই ছিল চূড়ান্ত প্রমাণ যে একঘেয়েমির গভীরে আসলে প্রচুর সৃজনশীল শক্তি লুকিয়ে থাকে। তাহলে চলুন এবার আলোচনার শেষ দিকে যাই। এই যে চরম একটা পরীক্ষা, এখান থেকে আমরা যা শিখলাম সেটাকে আমাদের নিজেদের মনকে বোঝার জন্য কিভাবে কাজে লাগানো যায়। একঘেয়েমির আসল শক্তিটা তো এখানেই।
আর এখানেই আমাদের চিন্তাভাবনার মূল পরিবর্তনটা আনতে হবে। যেমনটা বলা হয়েছে, একঘেয়েমি পূরণ করার মতো কোনো শূন্যস্থান নয়, বরং এটা আবিষ্কার করার মতো একটা জায়গা। তার মানে একঘেয়েমিকে শত্রু না ভেবে এটাকে একটা সুযোগ হিসেবে দেখতে হবে। তাহলে পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা শিখলাম তা হল, স্থিরতা মানে কিন্তু শূন্যতা নয়, এটা আসলে সম্ভাবনায় ভরপুর। এই পরীক্ষাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে স্থিরতার মধ্যে রূপান্তরের এক অসাধারণ ক্ষমতা লুকিয়ে আছে। একদম শেষে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, মানুষের এই যে কিছু না করার মুহূর্তগুলো, এর ভেতরে আসলে কি লুকিয়ে থাকে? এই প্রশ্নটা ভাবার মতো, কারণ কে জানে, হয়তো প্রত্যেকের নিজের স্থিরতার মধ্যেই অপেক্ষা করছে অসাধারণ কোনো সম্ভাবনা।